কেরালা সদৃশ এই জায়গাটির দূরত্ব ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার। দেখলেন তো বন্ধুরা আমন্ত্রণে সাড়া দিতে বের হয়ে পড়লাম বাইকে কোনো এক অজানার উদ্দেশ্যে। চমৎকার একটা স্নিগ্ধ বিকালে ছুটির দিনে বাইক রাইডের অনুভূতিটাই অন্যরকম। আর যদি সাথে থাকে এরকম সোনালি আকাশ, উষ্ণ বাতাস আর রাস্তায় বাইক চালানোর সেই মুক্তি, বলা হয় কখনো গন্তব্যের চেয়ে রাইডটাই আসল। তাই রাইডটা এনজয় করতে করতে ছুটে চললাম কোনো এক অচেনা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তাহলে চলুন কিছুক্ষণ একসাথে উপভোগ করি এই রাইডের অনুভূতিটা। এখন আমরা যে ফ্লাইওভারে আছি এটা মূলত ঢাকা গাজীপুর বিআরটি সড়ক নামে পরিচিত, যেটা উত্তরা বিএনএ সেন্টার থেকে শুরু হয়ে চলে যায় টঙ্গী চেরাগালি পর্যন্ত। আর সেই সুবিধায় আমরা মাত্র 10 থেকে 15 মিনিটে চলে যেতে পারি উত্তরা থেকে টঙ্গী, যেটা একসময় নিচ দিয়ে গেলে কেউ কল্পনাও করতে পারে। ফ্লাইওভারের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম টঙ্গী কলেজ গেট। এই শহরে ভিড়ভাট্টার মধ্যে কথা না বলে চলুন এগিয়ে যাই কোনো এক ফাঁকা জায়গায়। রাস্তার ভিউ আর অদ্ভুত সব এক্সপিরিয়েন্স দেখতে দেখতে আমরা চলে আসলাম বড় বাড়ি। এখান থেকে আমরা চলে যাব বাম পাশে। শহরের জঞ্জাল পেরিয়ে এখন আমরা ঢুকে পড়লাম আমার এক গ্রামের মেটাপথ। যে এলাকাটা দিয়ে যাচ্ছি এলাকাটার নাম হচ্ছে গাছা, আর এই ব্রিজটার নাম বলে স্থানীয় ভাষায় গাছা ব্রিজ। এমন গ্রামীণ রাস্তায় বাইক চালানোর অনুভূতিটা আসলেই অন্যরকম। বিকালের সূর্যের সোনালি আভা যেন ছড়িয়ে পড়েছে পুরো আকাশে, মনে হচ্ছে পৃথিবীটাকে সোনালি রঙে রাঙিয়ে দিচ্ছে। এমন পথে চলতে গেলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে, পথ যেন শেষ না হয়, শুধু চলতেই থাকে। তবে সব পথেরই যেমন শেষ আছে, তেমন এই পথও শেষ হলো একটি ঘাটে এসে। এখন আমরা যে ঘাটের পাড়ে দাঁড়িয়ে আছি এর নাম পলাশোনা ঘাট। মাঝখান দিয়ে বয়ে চলা তুরাগ নদীর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে যে কারো মনে হতেই পারে এটি কেরালার কোনো একটি অংশ। কেরালার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তুলনা দেওয়ায় অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতেই পারে, তবে এটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি।
নদীর পাড়ে চমৎকার একটি বিকাল কাটানোর পর আমরা আবার ফিরে চললাম আমাদের সেই যান্ত্রিক নগরীর উদ্দেশ্যে। কর্মব্যস্ত জীবনের মাঝে ছোট্ট একটি গ্যাপ, যেখানে প্রকৃতির মাঝে কিছু সময় একাকী কাটালাম। এই সবুজ প্রাকৃতিক দৃশ্যের মাঝে পুরো শরীরটা যেন নতুন করে চাঙা হয়ে উঠল। জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই স্মৃতিতে থেকে যাবে আজীবন। ফিরছি শহরের যান্ত্রিক কোলাহলের দিকে, কিন্তু মনটা যেন রয়ে গেল সেখানেই। নদীর শান্ত পরিবেশ, মিষ্টি বাতাস আর সব কিছু মিলিয়ে যেন মনে হচ্ছে আরও কিছু সময় কাটাতে পারলে খারাপ হতো না। তবে জীবন চলতে থাকবে জীবনের গতিতেই। সুযোগ পেলে হয়তো আবার আসবো এখানে, নয়তো নতুন কোথাও। নিজেও জানবো নতুন কোনো জায়গা, সাথে জানাবো আপনাদেরও, যেন সবাই সুযোগ পেলেই একটু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারে। এই জায়গাটি যদি কারোর ভালো লাগে, আপনি গুগল ম্যাপে পলাশোনা ঘাট লিখে সার্চ দিলেই পাবেন। আর আমি সাথে ডেসক্রিপশন বক্সে ম্যাপের লিঙ্কও দিয়ে দিব। কথা বলতে বলতে চলে আসলাম চিরচেনা সেই ব্যস্ত নগরীতে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করবেন, আর সাথে মন খুলে ভ্রমণ করবেন।